বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। আমরা অনেকেই কাঁকরোল ভাজি খেতে চাই না। যদি আমার মতো সেমভাবে ভাজি করেন, সবাই চেটেপুটে গরম ভাতের সাথে খেয়ে নেবে, এতটাই টেস্টি এভাবে ভাজি করলে। অনেকেই কাঁকরোলের বিচিটা পছন্দ করে না, তবে সেটা কিভাবে সহজে তুলে ফেলা যায় সেটাও আমি শেয়ার করব। তো এখানে আমি 4-5টা কাঁকরোল নিয়েছি। এগুলো একদম ফ্রেশ এবং ফরমালিন মুক্ত কাঁকড়গুলো। তো উপরে যে একটা আবরণ আছে ওইটা আমি একটা ছুরির সাহায্যে এভাবে সবগুলো ফেলে দেব। এরপরে আবারও আমি ভালো করে ধুয়ে তুলে নিচ্ছি। নিয়ে আমি কাঁকড়ের চারপাশের অংশটাকে আগে ফেলে দিয়ে এগুলো আমার পছন্দ মতো স্লাইস করে কেটে নেব। আপনারা চাইলে লম্বা গোল যেটা পছন্দ করেন সেভাবে কেটে নিতে পারেন। এই তো প্রথমে আমি দুই পাশের বোটাটাকে ফেলে দিয়েছি। এরপর আমি একটু মোটা মোটা করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি সবগুলো কাঁকরোল কেটে নেব। এই তো দেখতে পাচ্ছেন আমি কাঁকরোলগুলো কীভাবে কেটে নিচ্ছি। তো আমি পিছনের এই অংশটুকু ফেলে দিব। সবগুলো কাঁকরোলের স্লাইস একই সাইজে করে নিব, যার জন্য আমি বাড়তি অংশটুকু এভাবে ফেলে দিচ্ছি। আপনারা দেখেই বুঝে নেবেন। এই তো এভাবে আমি সবগুলো কাঁকরোল কেটে নিয়েছি। এখন যে ভিতরে যে বিচি থাকে এটা আমরা অনেকেই পছন্দ করি না, এটার জন্য অনেকে কাঁকরোল খেতেও চায় না। তো আমি যেভাবে কাঁকরোল ভাজি করি এটা একদম ছোট ছোট করি বা এইভাবে করি, আমি সবসময় কিন্তু এই বিচিটা ফেলে দেই। আমার কাছে একদমই ভালো লাগে না। তবে এটা যদি ভর্তা করা হয় তখন এই কাঁকরোলের বিচিটা খেতে অনেক বেশি ভালো লাগে। তো এই তো আমি কাঁকরোলের বিচিগুলো ফেলে নিচ্ছি। এভাবে কাঁটা চামচ দিয়ে খুবই সহজে ফেলানো যায়। তো আমি সবগুলো আর ফেলে দেখাবো না, যেহেতু ভিডিওটা অনেক বেশি লং হয়ে গিয়েছে, আরও বেশি লং হয়ে যাবে। যার জন্য এক পিস কাঁকরোলের এপিস ওপিস কীভাবে মানে বিচিটা ফেলে দিতে হয় সেটা দেখিয়ে দিয়েছি। আপনারাও সেমভাবে ফেলে দিবেন। এভাবে ফেলে দিয়ে কাঁকরোল ভাজি করলে সেটা বাসার ছোট বড় সবাই পছন্দ করে খাবে। এই তো আমি সবগুলো বিচি ফেলে দিয়ে ভালো করে ধুয়ে একদম পানিটাকে ঝরিয়ে নিব। এই তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা কাঁকরোলের বিচিগুলো কীভাবে ফেলে দিয়েছি। এই তো আমি ধুয়ে এরপরে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে আমি একটি বাটনার মধ্যে এগুলো মানে মেরিনেট করবো। এর জন্য স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ আর হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া, হাফ টিস্পুন দিয়েছি ধনিয়ার গুঁড়া। এরপরে 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে সব মশলাগুলো কাঁকড়োর সাথে খুব ভালো করে মাখিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা একটা করে মাখিয়ে নিয়েছি। এভাবে কাঁকড়গুলো মাখিয়ে নিতে হবে এবং মাখিয়ে আমি 10 মিনিট রেখে দেব। এতে করে লবণ এবং মশলাটা কাঁকরোলের ভিতরে খুব ভালোভাবে ঢুকবে। আর সেই কাঁকরোলটা খেতে কিন্তু ভাজার পরে অনেক বেশি মজার হবে। এই তো আমি এভাবে 10 মিনিট রেখে একটি ফ্রাই প্যানে আমি এখানে পর্যাপ্ত পরিমাণে তেল নিচ্ছি। অনেকেই মানে অনেক বেশি তেল দিয়ে কাঁকরোল ভেজে খেয়ে থাকে, তবে সেটা স্বাস্থ্যসম্মত না। আমি অল্প তেলের খুব সহজে কিভাবে ভাজা যায় সেটাই আমি দেখাচ্ছি। এখানে আমি 3 টেবিল চামচের মতো তেল নিয়েছি। এরপরে আমি 3-4 মিনিট এক পিস ভেজে উল্টে পাল্টে দিচ্ছি। তো কাঁকড়গুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ মিডিয়াম আঁচে রান্না করলে কিন্তু একদম তেলটা কম লাগবে আর কাঁকড়টা একদম পারফেক্টলি সেদ্ধ হবে। তো আমি কাঁকড়গুলো উল্টে পাল্টে দিচ্ছি। এরপরে আবারও আমি অপর পেস্টটা 4-5 মিনিট ভেজে নিব। তো আপনার চাইলে তার সাথে কমও ভাজতে পারেন। যারা পোড়া পোড়া করে ভাজা পছন্দ করে না তারা একটু কম সময় ধরে ভেজে নেবেন। এই তো আমি উল্টে পাল্টে প্রায় 10 মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি। আমি একটু মানে একদম একটু মুচমুচে টাইপের করে ভেজে নিয়েছি, এতে করে এই কাঁকড়টা খেতে বেশি ভালো লাগে। এরপরে সবগুলো কাঁকড় ভাজার পরে আমি তুলে নিয়েছি। এরপরে ওই সেম তেলের মধ্যেই আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি আর 4-5টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফেলে এবং 3-4টা শুকনো মরিচও মাঝখান দিয়ে ফেলে দিয়েছি। এখানে আমি কিন্তু আর কোনো রকমের তেল ব্যবহার করিনি। একদম মিডিয়াম আছে 4-5 মিনিট আমি পেঁয়াজটাকে একটু হালকা নরম আসা পর্যন্ত ভেজে নিয়েছি। এরপরে আমি ভেজে রাখা কাঁকড়গুলো দিয়ে দিব। দিয়ে উল্টে পাল্টে আমি 2-3 মিনিটের মতো হাই হিটে রান্না করব। এরপরে আপনারা চাইলে এখানে একটু ধনিয়া পাতা কুচি দিতে পারেন। যেহেতু আমার বাচ্চারা ধনিয়া পাতা কুচি পছন্দ করে না, তাই আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এতে করে এই কাঁকড় ভাজাটা খেতে বেশি মজার হয়। এই তো আমি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি।
এরপর 1-2 মিনিটের মতো নেড়েচেড়ে উল্টে পাল্টে মানে নামিয়ে নিব। দেখলেন তো কতটা সহজেই মজাদার কাঁকরোল ভাজা তৈরি করে নিয়েছি। এটা গরম ভাত, খিচুড়ি, পোলাও যার সাথেই পান না কেন খেতে কিন্তু অনেক বেশি মজার। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।